সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউনুস মিয়া, এরিয়া ম্যানেজার হিসেবে আছি এগ্রিকুলা লিমিটেডে। গোপালগঞ্জ থেকে আপনাদের মাঝে আসছি। তো আপনাদের মাঝে আসছি একটু শশার ফিল্ড নিয়ে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চাষি ভাইয়ের সাথে কথা বলবো। আমাদের চাষি ভাই হচ্ছে রমজান ভাই। রমজান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা আপনার? এই যে শশার ফিল্ড দেখতেছি, অনেক চমৎকার গাছ ইনশাল্লাহ। তো কি জাত লাগাইছেন? এটা হচ্ছে এগ্রিকুলা লিমিটেডের তাজা প্লাস। তাজা প্লাস, জি মাশাআল্লাহ। তো অনেক চমৎকার গাছ এবং অনেক চমৎকার ফলন। তো আপনার এই গাছের রোগ প্রতিরোধ সম্পর্কে একটু যদি বলতেন। জি ভাই, সর্বপ্রথম বলবো যে এখন এই যে আপনার যে হিট টেম্পারেচার তাপমাত্রা, জি তাপমাত্রার মধ্য দিয়ে আপনার শশা চাষ করা মানে অনেক একটা টাফ ব্যাপার। হ্যাঁ জি, মানে অনেক ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এর ভিতর দিয়ে পোকামাকড়ের আক্রমণ বেশি, তারপরে পুরুষ ফুলের সংখ্যাটা বেশি আসে। কিন্তু আমি সব কিছুর মধ্য দিয়ে একটা জিনিস খেয়াল করলাম, এটা হচ্ছে যে এগ্রিকুলা লিমিটেডের তাজা প্লাস। এইটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি। এবং এইখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনার জমিতে তো কোনো আপনার জমিতে তো কোনো একটা রোগ দেখতে পাচ্ছি না। কত সুন্দর গাছ, একদম সুস্থ সবল সম্পূর্ণ গাছ না? 15 দিন যাবত ফলের যে হারভেস্ট করতে আসি এবং গাছ কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় জীবনকাল মাঝামাঝি অবস্থায়, তারপরেও কত সুন্দর একদম। মানে অন্যান্য জাত হইলে আসলে এতদিনে আমার মনে হয় যে গাছ শেষ হয়ে যাইতো এই গরমে। আর অনলি শুধু আসলে এটা তাজা প্লাস দ্বারাই সম্ভব। যেহেতু আপনি ফল হারভেস্ট করছেন, এখনো বেশ কিছু ফল দেখেন হারভেস্ট করার পরেও কত সুন্দর, এই যে কত চমৎকার ফল। এই একটা ফল আপনি হারভেস্ট করতে পারেন। বাহ, এই যে এই ফলটা কত সুন্দর, অনেক চমৎকার ফল। এই যদি আমরা দেখি সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সাইজ এবং কালো কিছুই ঠিক আছে। আপনারা যদি নিজ চোখে দেখেন যে কত চমৎকার ফল। আসলে এই তাপমাত্রার ভিতরেও এরকমের ফুড সেটিং হওয়া, আসলে এটা অনলি আমি বলবো তাজা প্লাসের দ্বারাই সম্ভব। এটা আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এই টেম্পারেচারের ভিতরেও প্রত্যেকটা পাতায় জালি আছে, গাছের প্রত্যেকটা পাতায় জালি, এবং এর একটা ফলও মনে করেন মিস যায় না। এই যে মানে শুরু থেকে প্রতিটা গিটে ফল, এই যে গিটে ফল, এই একটা এই মানে একটা পাতাও মিস নেই। আমি বলবো প্রতিটা গাছে কোনো মিস নেই। তো মাশাআল্লাহ, আপনি তো ভালো ফল হারভেস্ট করতেছেন। জি ভাই। তো আপনি অন্যান্য চাষির উদ্দেশ্যে কি বলবেন? এটা যদি অন্য কেউ চাষ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। যেসব আমার চাষি ভাইরা আছে তাদের আমি একটা পরামর্শই দেবো যে ভাই, এই যে যেমন রোদের সময় এবং বর্ষা আসবে সামনে, জি, তো আপনারা এই যে জাতটা তাজা প্লাস, এইটা হচ্ছে রোদ এবং বৃষ্টি সহনশীল একটা জাত। আপনারা যদি ভালো ফলন পাইতে চান তাহলে হচ্ছে এই যে তাজা প্লাস দেখতে পাচ্ছেন, এটা আপনারা একদম নিশ্চিন্তে চাষ করতে পারেন। এবং এইটা আছে আপনার ছত্রাক এবং রোদ প্রতিরোধ ক্ষমতা সবকিছুই মোটামুটি অনেক ভালো আর কি। আচ্ছা, এটা যে মনে করেন এই তাপমাত্রা সহনশীল, এটা তো আপনার এখান দিয়েই আসলে প্রমাণিত। তো আমরা যদি গাছের একটু অবস্থানগুলো দেখাই, এই যে দেখেন এখান থেকে ফল যদিও বড়গুলো হারভেস্ট করা হয়েছে, এটা হয়তোবা 1-2 দিন পরে হারভেস্ট করতে পারবে তারা। কত চমৎকার ফলের সেটিংগুলা। তো ধন্যবাদ জানিয়ে সকলকে শেষ করব। আশা রাখি আপনারা এটা নিঃসন্দেহে চাষ করবেন, ভালো ফলন তুলবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। রমজান ভাই, যদি কিছু আর কিছু বলতেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ওকে।